মানুষের মন্দির বিধানসভা, যে কথা রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলা যায় তা বিধানসভার ভিতরে বলা যায় না। সবার এটা বোঝা উচিত। গতকাল বিধানসভায় যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ে মন্তব্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রের মন্দির আমরা বলি বিধানসভাকে, কিন্তু সেই মন্দিরের পবিত্রতা রক্ষার দায়িত্ব সবার আছে এবং যারা এখানকার সদস্য তাদেরও সেই দায়িত্ব রয়েছে। আমার মনে হয় তারা আরও বেশি দায়িত্বশীল হবেন। যে কথা রাস্তার মিটিংয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলা যায় সেটা বিধানসভায় বলা যায় না। যে আচরণ রাস্তায় করা যায় সেটা বিধানসভায় করা যায় না। যেমন একটা স্কুলের হেডমাস্টার মশাই, তিনি স্কুল পরিচালনা করেন, বা কলেজের প্রিন্সিপাল, এটাও আমাকে পরিচালনা করার ক্ষেত্রে, কিন্তু ওখানে ছাত্ররা অন্যরকম তাদের দৃষ্টিভঙ্গি। এখানে যারা রয়েছেন তারা তো ছাত্র না, অনেকে রয়েছেন ছাত্রাবস্থা থেকে অনেক বেশি তাদের বয়স হয়ে গেছে, তো তাদেরও এটা বোঝা উচিত এবং আমি আশা করি আগামী দিন তারা এটা নিশ্চয়ই উপলব্ধি করবে। আপনার বয়স্ক ছাত্রদের নিয়ে সবচেয়ে বেশি সমস্যা আছে। বয়স্ক ছাত্র তো আছেই, এখানে বয়স্ক ছাত্র প্রচুর আছে, দুষ্টু ছাত্র আছে। একদম স্যার, দুষ্টু ছাত্রদের ক্ষেত্রে আপনার দাওয়াই কি? তো দাওয়াই দিয়েছে কালকে তো দাওয়াই দিয়েছি, আইন অনুযায়ী যেটা অ্যাভেলেবেল সে দাওয়াই দিয়েছি। দুই বিজেপি বিধায়ককে হাসপাতালে পাঠাতে হয়েছিল, কিন্তু পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলছেন কেউ আহত হয়েছেন বলে তিনি জানেন না। ধাক্কাধাক্কি ঠেলাঠেলি হয়েছে, বিজেপির মধ্যে এমন কেউ নেই যে ওদের একটু শেখাবে, আক্ষেপ পরিষদীয় মন্ত্রী। মুখ্যমন্ত্রীকে বলতে দেবেন, মুখ্যমন্ত্রী বলতে দেবেন, মুখ্যমন্ত্রীকে এটা কোনো ব্যাপার না। কেউ আহত হয়েছে বলে আমি জানি না। ছোটোখাটো ধাক্কাধাক্কিতে জ্বালা লেগেছে, কোনো আহত বলে চালিয়ে দেওয়া হয়। কেউ ধাক্কা মেরেছে, ধাক্কা মারলে একটু হবে, ঠেলাঠেলি হলে একটু হবেই। মানে আমাদের হাসিম আব্দুল হালিম বলতেন, ওপরে আল্লাহ নিচে আমি, তার মাঝখানে কিছু নেই। তো স্পিকারের অর্ডার হচ্ছে ওখানে এতটাই তার ক্ষমতা, সে যখন বলছে তখন মার্শাল তাকে বার করতে বাধ্য। আমাদের রাজ্যে যারা বিজেপি তাদের মধ্যে এমন কেউ নেই যে তাদের একটু শিক্ষা দীক্ষা দেবে, একটু শেখাবে। একজন 4 বারের দল বদলু, সে হচ্ছে ওদের বিরোধী দলনেতা, আর একজন সিপিএম থেকে আসা, সে হচ্ছে ওদের চিফ হুইপ। কে ওদের শেখাবেটাকে? ওদের শেখাবেটাকে? আমি ওয়েলে নেমেছিলাম, সিএম নিচে নেমে গিয়ে আমাকে বললেন চলুন উপরে চলুন। খেয়াল করেছো? এই জেস্টার কে দেখাবে? বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুকান্ত বাবু, আপনি শুনলেন শোভনদেব চট্টোপাধ্যায়ের গতকালের বিধানসভায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ে কি মন্তব্য, আপনি কি বলবেন? দেখুন, ভাবের গলে চুরি করছেন শোভনদেব বাবু। উনিও জানেন গত যে আমাদের এখানে মনসুন সেশন হয়েছে, সেই মনসুন সেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদরা কি করেছে। তাদের কে শিখিয়েছিল ওয়েলে নেমে অমিত শাহর দিকে কাগজ ছোড়ার জন্য? মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছিলেন। আর কে শেখাবে? শোভনদেব চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা গণতান্ত্রিক পদ্ধতি শিখবো, যেখানে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেন মোদি চোর, যিনি বিধানসভা ভাঙচুর করেন, যিনি লোকসভার স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মারেন। এদের কাছ থেকে আমাদের শেখার কোনো কিছুর দরকার নেই। ধন্যবাদ সুকান্ত বাবু। এদিকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তার শারীরিক অবস্থা কেমন রয়েছে জানতে শিলিগুড়ির বিজেপি বিধায়ককে ফোন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শঙ্কর ঘোষের স্বাস্থ্য নিয়ে খোঁজ খবর নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল বিধানসভায় একেবারে হই হট্টগোল, তার মাঝে পড়ে শঙ্কর ঘোষ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে সাসপেন্ড করা হয়। মার্শালরা যখন প্রায় 10-12 জন মার্শাল যখন তাকে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেই সময় নিজের চেয়ারে শুয়ে পড়েছিলেন। আর এই গন্ডগোলের মধ্যে অসুস্থ হয়ে পড়েন শঙ্কর ঘোষ, তাকে এরপরে হাসপাতালে ভর্তি করা হয়। এবার শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তার শারীরিক পরিস্থিতি কেমন রয়েছে তা জানতে তাকে ফোন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, এবার রাজ্যপালের ফোন এলো শঙ্কর ঘোষের কাছে তার শারীরিক অবস্থা নিয়ে। দেখো, জানিয়ে রাখি শঙ্কর ঘোষ হাসপাতালে রয়েছেন এবং তিনি চিকিৎসাধীন, এবং কালকে বিধানসভা অধিবেশনে যেভাবে হট্টগোলের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপরেই কিন্তু তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ আগে রাজভবন সূত্রের খবর যে রাজ্যপাল ফোনে তার সঙ্গে কথা বলেছেন, তার খোঁজ খবর নিয়েছেন, তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন এবং পুরো বিষয়টাই জেনেছেন তার কাছ থেকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে রাজভবন থেকে। ধন্যবাদ রুমা।